নমস্কার। এবার পুজো একটা নতুন প্রতিশ্রুতি নিয়ে এসছে। যারা নতুন প্রজন্মের যুবক যুবতীরা রয়েছেন তারা বিভিন্ন প্রয়াসের মাধ্যমে, শিল্প চর্চা, সাহিত্য চর্চার মাধ্যমে দেবীকে বন্দনা করার একটা ছোট্ট প্রয়াস করছে। আমার সাথে আছে ত্রিপুরা রাজ্যের 3 জন বিশিষ্ট শিল্পী, তরুণ প্রজন্মের কিন্তু ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল। এ সময়ে একটা অল্প সময়ের মধ্যে ওরা 3 জন একটা আলাদা স্তরে নিজেদেরকে নিয়ে গেছে। আমার সাথে আছে মিস্টার সৃঞ্জন ভট্টাচার্য, নমস্কার, অনন্যা সরকার, নমস্কার, আর রমা কর্মকার। নমস্কার। 3 জনের ফিল্ড বা আমরা যে জনার বলি সম্পূর্ণভাবে আলাদা। 3 জন বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের শিল্পকলাকে নিজেদের আত্মার সাথে বেঁধে নিয়েছে বলা যায়। তো আমি শুরু করব সৃঞ্জনকে দিয়ে। সৃঞ্জন, তুমি গান লেখো, তুমি গান গাও, সেই গানের সুর বাঁধো। তো এই জার্নিটা একটু ব্রিফে যদি আমাদের বলো। তো গানের কথা বললে তো বলা হয় অনেক কিছুই। শুরু করব কবিতা দিয়ে, বিকজ সেটাকে আমার ফাউন্ডেশন বলা যেতে পারে। বাবা কবিতা শেখায় এবং বাবার কাছে কবিতা শেখা অনেক ছোট বয়স থেকে। আচ্ছা। তো তার থেকেই লেখা শুরু। ছোট ছোট ছড়া লিখতাম, আর ছড়াগুলো আমি জানি না তখন ছোট ছিলাম বলে কিনা সবাই প্রশংসা করতো, তো ভালোই এটা মানে মনে হতো যে হ্যাঁ এনকারেজমেন্ট, সেটাই মনে হতো যে বেশ ভালো কাজ করছি। তো এরপরে একটু কিছু বড় কবিতা টবিতা লিখলাম। এরপর স্কুলে কেউ, আমার এখন একদম মনে পড়ে না কে, একজন কেউ আমাকে বলেছিল যে গান যখন কবিতা যখন লিখিস সুর দিয়ে দে, গান হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সেভাবে। আচ্ছা। তো এরপর চেষ্টা করলাম গান লেখার। শুরুর দিকের কিছু মানে কাঁচা গান ছিল যেগুলো মানে আছে এখনো আমার কাছে, কিন্তু এগুলোকে মানে আর্কাইভে রেখে দিয়েছি। শুনতে বেশি একটা ভালো লাগে না। তবে যাই হোক, সেখান থেকেই যাত্রা শুরু। এরপরে আস্তে আস্তে, আর আমি একটা ব্যাপারে খুব ব্লেসড ছিলাম, কারণ আমার যে ক্লাস 1 থেকে আমার যে মানে বিশিষ্ট বন্ধুদের যে গ্রুপটা ছিল একটা, আচ্ছা, 6-7 জনের, তো ওরা সবাই গানের সাথে রিলেটেড ছিল কিছু না কিছু ভাবে। কেউ তবলা বাজাতো, কেউ গিয়ে এরপরে গিটার বাজানো, কেউ গান করতো। সেই সময় একদম 1 থেকে সবাই কিছু না কিছু ভাবে গানের সাথে, এবং ওরা এখনো আমার সবচেয়ে কি বলবো কাছের বন্ধুদের মধ্যে। হ্যাঁ, ওরা আমরা এখনো একসাথে আছি, এবং আমরা একজন একজনকে এইভাবে মোটিভেট করে করে গানের ব্যাপারটা ডেভেলপ হলো আস্তে আস্তে। আচ্ছা। আর তার থেকে গান লেখা শুরু। এরপর কলেজে গেলাম, নতুন কিছু স্বাদের দেখা, নিজেকে অ্যাডপ্ট করার কিছু চেষ্টা করলাম, আর চলতে থাকে। অনেকভাবে গান সঙ্গ দেয়, মনে কষ্ট হলে গান লিখলাম, খুব খুশি হলে গান লিখলাম। তো এই আর কি, মানে সব সময় সাথী তোমার গান। হ্যাঁ, একদম একদম ঠিক সেভাবে অনন্যা, আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভস, বিভিন্ন ধরনের উদ্যোগে অনেক প্রজেক্টস হচ্ছে। অনন্যা, তোমার নাম কিন্তু বারবার ঘুরে ফিরে আমরা দেখছি লাইমলাইটে আসছে। তোমার জার্নিটা একটু শুনতে চাই। আমি গান শেখা শুরু করি একদম ছোট বয়স থেকেই। প্রথমত আমার গানের প্রতি নেশা বলতে কিছুই ছিল না। আমি নাচ করতে খুব পছন্দ করতাম। তাই? হ্যাঁ, আমি ডান্স শিখতাম এবং আমার নাচের দিকে নেশা। গানের ক্লাসে হয়তো আমাকে জোর করে পাঠানো হতো এরকম। তারপর কি হলো, আস্তে আস্তে আমরা যখন আগরতলা শিফট হয়ে যাই তখন আমার নাচের প্রভাবটা একটু কমে গেল। আমি গিয়ে গিয়ে ডান্স শিখতাম, ক্লাসে যেতাম, এগুলো একটু কমে গেল আস্তে আস্তে। তারপর যখন আমি রবীন্দ্রসঙ্গীতে স্কলারশিপ পাই তখন গানটাকে একটু সিরিয়াসলি নেওয়া শুরু করলাম। আচ্ছা। তারপর থেকে মানে একটা কি বলে না, রেসপন্সিবিলিটি হয়ে গেছে যে রিনিউয়ালে গিয়ে আমার তো আবার দেখাতে হবে যে আমি এই বছরটা কি শিখেছি। ওই ভেবে ভেবে যে গান করা শুরু করলাম, তখন থেকে একটা গানের প্রতি ভালোবাসা জন্মায়। এটা খুবই রিসেন্ট ব্যাপার, এবং তখন থেকে আমি ইমেন্স সাপোর্ট পেয়েছি বলবো, সবার থেকে খুব সাপোর্ট পেয়েছি, এবং সবাই এত ভালোবাসা দিয়েছে যে এবার পুজোয় প্রচুর প্রজেক্ট হয়েছে এবং বিভিন্ন স্ট্রিমিং অ্যাপে তোমার নাম, এগুলো তো আসবো আমি। সবারই সোশ্যাল মিডিয়াতে একটা ইনফ্লুয়েন্স আছে, আর একটা সোশ্যাল লাইফও ভীষণ হ্যাপেনিং সোশ্যাল লাইফ সবারই। তো রমা কর্মকার, তোমার ইন্ট্রোডাকশন হয়তো আলাদা করে দেওয়ার দরকার নেই, কারণ তুমি নিজের নাম অনেকটা উঁচু স্তরে পৌঁছে দিয়েছো এত কম সময়ের মধ্যে। রমা, তোমার দেহতত্ত্বের গান বা লোকগীতি বা লালন গীতি, এগুলো কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তোমার গলার মধ্যে যে দরাজ ব্যাপারটা রয়েছে সেটার অনেক জায়গাতেই প্রশংসা হয়েছে। তোমার জার্নিটা একটু শুনবো তোমার মুখ থেকে। প্রথমত আমি যারা দেখছেন আজকের শুভ সপ্তমী জানাই সকলকে, সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং আমার গুরুকে স্মরণ করে আমার গুরুচরণে আমার প্রণাম জানাই। আমার যে জার্নিটা ছিল
সেটা হ্যাঁ, আমার পরিবারে আমার ঠাকুমা এবং ঠাকুমার পরিবারে আমার বাবার ফ্যামিলি পুরো গানাদার ছিলেন ওনারা। ওনারা নিজে গান লিখতেন, নিজেরাই গানে সুর করতেন, ইভেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ওনাদের জানা ছিল। তো সেই থেকে হঠাৎ আমার মানে আমি একদিন গান করছিলাম, তখন বাবা বলছে যে বাবা প্রথম থেকে আমাকে গান শেখাতে চাইছিলেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট করা ছিল না যে এখন থেকে গানটা শেখাবো। তো হঠাৎ একদিন মানে আমার গলায় গান শুনলো, তখন সঙ্গে সঙ্গে টিচারের কাছে নিয়ে ভর্তি করালো। সেই থেকে মানে কথায় আছে না যে বংশের যদি কেউ থাকে তার খুব ওই একটা এফেক্ট আসে। তো আমি ছোটবেলা থেকেই লোকগীতি, বাউল বা ভক্তিগীতি এগুলা করতাম। তো আমার 3 জন গুরুর কাছে আমি গান শিখেছি আমার জীবনে। আমি বিপ্লব সাহা এবং স্নেহকমল সরকার, এবং এখন তালিম নিচ্ছি আমি রাজীব চ্যাটার্জি আমার গুরুজির থেকে। তো আমি এনাদের কাছে গান শিখেছি, কিন্তু আমার গুরুজি বলছেন যে আমার কণ্ঠে নাকি লোকগীতিটা খুব ভালো মানায় অন্যান্য গান থেকে। তো লোকগীতিটা আমি সেভাবে বেছে নিয়েছি, এবং সেই সাথে আমি এখন গত লকডাউন থেকে আমি পেজে পোস্ট করতাম, কিন্তু আমি পেজের সম্বন্ধে কিছু ধারণাই ছিল না আমার। পেজ ইউটিউব সম্বন্ধে কিছু ধারণাই ছিল না। ভক্তরা গান শুনতেন এবং ওনারা আমাকে বলতেন যদি তুমি গানগুলাকে যদি একটা পেজে সোশ্যাল মিডিয়াতে যদি দাও। হ্যাঁ, তখন আমি কিন্তু পেজ জানতামই না, পেজ ইউটিউব কি। এটা 2020 ঘটনা। হ্যাঁ, যখন করোনা ফার্স্ট এসেছিল। তো বলছে যে তুমি যদি পেজে দাও হয়তো তুমি আরো আগে যেতে পারো এবং তোমার অর্জনও হতে পারে। তো অর্জন তো দূরেরই কথা, আমি সেটা কি সেটাই জানতাম না। তো ভালো, আমি বাবা এখন অনেকটাই তোমার পেজের অনেকটাই রিচ বেড়ে গেছে। একদম এই ডিটেইলগুলো তো আমরা পরে যাচ্ছি। সৃঞ্জন, আমরা কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে তোমার গান আমি প্রথমবার ফেস টু ফেস শুনি এবং আমি সত্যি অভিভূত হয়েছিলাম। আজ দর্শকদের জন্য তোমার কি নিবেদন? দর্শক, আমি আজকে কয়েকটা গান করব, তো চেষ্টা করেছি যে গানগুলোকে একটু ভ্যারাইটি রাখার, কারণ আমিও মানে যেহেতু গাই অনেক রকমের, তো চেষ্টা করব তো আমার লেখা একটা গানও আমি গাইবো আজকে। আচ্ছা, তবে সেটা আসবে সাথে। তো শুরু করতে চাই, আমার গান গাওয়া শুরু রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আচ্ছা। এবং রবীন্দ্রসঙ্গীতকে আমি এখনো বলবো যে কোনো জনেরা যদি থাকে যেটা আমার মনের সত্যি খুব কাছে, সেটা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত গাওয়ার সময় আমি খুব মানে একান্তভাবে নিজেকে অনুভব করি, তো এটা আমার জন্য খুব একটা স্পেশাল ব্যাপার। তো যেহেতু কয়টা গান আমি করবো, তো প্রথম আজকে যে গানটা গাইবো একটা রবীন্দ্রসঙ্গীত বেছে নিয়েছি, সেটাই গাইবো। তো এই গানটার মধ্যে আমার সবসময় মনে হতো, আমি জানি না যে কবি এটা ঠিক কিভাবে গানটাকে লিখেছিলেন, কিন্তু গানটা ছোটবেলা থেকেই গাইলে আমার সবসময় সেই পুজোর ফিলটা আমার মধ্যে খুব আসতো। তো এর জন্য এই গানটাকেই বেছে নিয়েছি আজকে গাওয়ার জন্য। ধ্বনিল আহ্বান। বাহ। প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যারো গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ
হোক নির্মল হোক নিঃশেষ, চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া গাও বিহঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর, প্রভাত অম্বর মাঝে। দিকে দিগন্তরে ভুবন মন্দিরে, শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। অ্যাম্বিয়েন্সটা একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? এই গানটার তুমি বলছিলে যে এটা শুনলে তোমার পুজোর কথা মনে পড়ে। একটু ভারী রাগাশ্রয়ী গান, তার উপর শরতের উপর বেস করে এরকম আরেকটা গান আছে, একই সুগন্ধ হিল্লোল বহিল। এটা ভোরবেলা শুনলে একদম মনে হয় পুজো এসে পড়েছে। কিছু কিছু গান আছে, মানে কিছু কিছু গানের ব্যাপারটা এরকম না, যদি এটা মানে ইনিশিয়ালি পুজো নিয়ে নাও লেখা থাকে, হয়তো আমরা ছোটবেলায় পুজোর কোনো বিশেষ দিনে গানটা শুনেছিলাম বা এমন কিছু, সেইভাবে কিছু কিছু গান পুজোর সাথে এমন ভাবে লিংক হয়ে যায়। এখন বড় হয়ে শুনলে ঠিক পুজোর ভাবটা এসে পড়ে। এটা সেরকম একটা গান ছিল। ঠিক ঠিক। অনন্যা, আমিও জানতাম না, তুমিও জানতে না, আমরা একটা প্রজেক্টে একসাথে কাজ করছি। যখন প্রজেক্টটা রিলিজ হয় তখন ইন্ডিপেন্ডেন্স ডে তে প্রবাবলি এটা রিলিজ হয়েছিল, তো তখন আমি তোমার গান প্রথমবার শুনি। তো খুব মিষ্টি গলা তোমার, আমাদের দর্শকদের জন্য আছে কি প্রেজেন্ট করছো আজকে? আমি যে কারণে বললাম যে আমার গানের জার্নিটাকে সিরিয়াসলি নেওয়া তখন শুরু হয়েছে যখন আমি রবীন্দ্রসঙ্গীতে স্কলারশিপ পাই। তো প্রথমেই একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি, পূজা পর্যায়ের মেঘ বলেছে যাবো যাবো। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো যাবো, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাবো যাবো, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে, মরণ বলে আমি তোমার জীবন তোরি বাই, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই, মেঘ বলেছে যাব যাব। একটা আধ্যাত্মিক অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, তাই না? কারণ পুজো মানেই মেটেরিয়ালিজম বা সমস্ত বৈষয়িক ব্যাপারের মধ্যে ঈশ্বরকে খুঁজে নেওয়া। তো ঈশ্বরের কথা যখন আসে তখন আমাদের যে ভক্তি যে পরম্পরা, তার একটা বিরাট ইনফ্লুয়েন্স কিন্তু ভারতবর্ষের ইতিহাসে। আর তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যে লিনিয়েজ বা যে পরম্পরাটা আছে, সেটাকে ধরে কিন্তু অনেক শিল্পীরা বিভিন্ন অভূতপূর্ব গান তৈরি করেছে। কি শোনাচ্ছ আমাদের? আমি প্রথমে একটি কৃষ্ণ ভজনের মাধ্যমে শুরু করছি। আমি বিখ্যাত শিল্পী, বিখ্যাত কীর্তনিয়া কৃষ্ণ পালজির কণ্ঠে এই গান। গিরি ধারে গোপাল ব্রজ গোপ দোলাল, ওগো অপরূপ লীলা তরুণ তমাল, ওগো অপরূপ লীলা তরুণ তমাল, গিরি ধারে গোপাল ব্রজ গোপ দোলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপম, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপম, শ্রীদাম সুদাম সখা ব্রজের রাখাল,
হৃদম সদাম সখা ব্রজের রাখাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কেশর ও ও যশোদার নয়নে তুমি ননীচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখাল অপূর্ব লীলা তব তরুণ তমাল অপূর্ব লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল সাধু সাধু সাধু। শ্রীকৃষ্ণের নাম যখন আসে তখন ভারতবর্ষের যে বিভিন্ন ভক্তি পরম্পরা আছে তার মধ্যে হয়তো উল্লেখযোগ্য শ্রীকৃষ্ণ এ কারণেই ভগবানকে তুমি প্রেম মার্গে তুমি হ্যাঁ প্রেম দিয়ে যতটা ডাকবে উনি শুধু কৃপা করার জন্য বসে থাকেন আমরা চাইলেই উনি কৃপা করবেন ঠিক 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 তো ভক্তি মনে ডাকলেই উনি নিশ্চয়ই কৃপা করবেন তার অনেক ফল আমি পেয়েছি বাহ বাহ যে কারণে আজকে আমি ভজন পথে চলছি চলার চেষ্টা করছি চলতে তো পারি না হয়তো চেষ্টা করছি সবার আশীর্বাদে। সেটাই হয়তো ঈশ্বর দেখেন সেটাই হয়তো ঈশ্বর বোঝেন যে চেষ্টাটা কতটুকু অ্যাপ্রোচটা কিরকম হ্যাঁ মনটা কতটুকু ভক্তি করে ডাকছে সেটাই। ঠিক ঠিক খুব সুন্দর কথা বললে প্রেম যেহেতু বিষয়টা উঠে এসছে আমরা পুজো প্রেমে একটু মুভ অন করি কারণ পুজো প্রেম আমার মনে হয় বাঙালির খুব ইন্টিগ্রাল একটা পার্ট প্রেমই বাঙালির ইন্টিগ্রাল একটা পার্ট সরস্বতী পুজো দুর্গা পুজো বাট দেন পুজো প্রেমের একটা আলাদা বৈশিষ্ট্য আছে অবশ্যই সিনজন বড়রা দেখছেন নিশ্চয়ই সে তো আছেই না পুজোর ব্যাপারটা তো আছেই খুব কমনলি একটা কথা খুব প্রচলিত আছে যেটা মানে সরস্বতী পূজাকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলা হয় তো আমার মনে হয় যে বাঙালিরা খুব মানে ট্র্যাডিশনাল ভাবে প্রেম খুঁজে পেতে পছন্দ করে হয়তো মানে আমার মনে হয় তবে এটা একটা ব্যাপার আছে বড় হওয়ার সাথে যেটা দেখেছি আমি যে দুর্গাপূজার সময়টা যে কোনো মানে যে কোনো সেরকম সম্পর্কের জন্য এটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়ায় কারণ পুজোর সময় আসলে আমাদের মান্ডেন রোজকার যে দিন চর্চা থাকে যেটা রোজের মতো যে দিন চলে পুজোর 4-5টা দিনের জন্য এটা এতটাই পাল্টে যায় যে সেই 4-5টা দিনে যদি বিশেষ কিছু হয় যে কোনো কিছু নিয়েই এখন এটা মানে সেটা এখন কোনো প্রেমের সম্পর্ক হোক বা বন্ধুদের মধ্যে হোক সেই 4-5 দিনে যদি বিশেষ কিছু একটা হয় ওটা মানে স্মৃতিতে খুব গভীরভাবে গেঁথে যায় তো লোকে অনেক বছর পরে কথা বলবে মনে আছে সেই 15 বছর আগে পুজোর দিন কি হয়েছে তো মানে পুজোর দিনগুলো রোজকারের দিন থেকে এতটাই আলাদা থাকে এই কয়েকটা দিন আমরা যেমন একটা অন্য প্লেনে চলে যাই তো মানে সেজন্য আমার মনে হয় যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের যে বন্ডিং আছে ওগুলোর ডাইনামিক্স গুলো পুজোর সময় একটা আলাদা ভাবে চেঞ্জ আলাদা মাত্রা নেয় তো আমার এটাই আমি বলবো
যে পুজো আর প্রেমের কি সম্পর্ক, কেন মানে পুজোতে প্রেমের কথা উঠে আসে, এটাই আমার মনে হয়। ঠিক ঠিক। আর তুমি তো কলেজে পড়ছো, রাইট? তো কলেজে পড়ছো প্লাস পুজো, পুজো প্রেমের একটা আলাদা ব্যাপার, নাকি এগুলোর থেকে একটু দূরে দূরে থাকা, কোনটা? এখন একটা কথাই বলবো, এটা হচ্ছে পুজো মানেই প্রেম, প্রেম মানেই পুজো। এবার কথাটা এসে দাঁড়াবে স্কুলের বন্ধুদের সাথে ঘোরা, নতুন কলেজের বন্ধুদের সাথে ঘোরা। এবার কোথায় প্রেম হচ্ছে, কোথায় বন্ধুত্ব হচ্ছে কেউ খুঁজেও পাবে না। এখানে পুজো এনজয় হলো, প্রেমও করা প্রেম হলো। হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। ও যেটা বললো যে একটা আলাদা মাত্রায় চলে যায় সবকিছু, তো হালকা একদম মান্ডেন জিনিসগুলো একটু অন্যরকম মনে হতে শুরু করে পুজোর সময়। পুজো প্রেমের আধ্যাত্মিক তাৎপর্য বা একটা সেরকম অ্যাঙ্গেলও তো নিশ্চয়ই আছে। আবার আমাদের যে মানে একদম বৈষয়িক প্রেম, দুটো মিলে মিশেই হয়তো দুর্গাপূজা, রাইট? তো তোমার কি মতামত এটা নিয়ে? প্রেম বলতে আমার কাছে তো দর্শকরা সবাই একদম খুব বোরিং আনসার পাবে, কারণ আমি পুজো যে বিষয়টা আমি স্পেশালি প্রোগ্রামের উপর দিয়ে কেটে যায় পুরোটা। আর ভালোবাসি বাড়িতে থেকে টিভিতে পুজো দেখতে, তাছাড়া যদি কোথাও আমি ঘুরতে যাই বাবা মার সাথে যেতে। আচ্ছা, এক্স্যাক্টলি। আর আমি সেটাই হয়, আমি যদি যাই হয়তো বাবা নয়তো বাবা মা, সেটাই আমার ঘুরতে যাওয়া, সেটাই হলো প্রেম। মানে বাবা মার সাথেই আমার বিশেষ প্রেমটা হয়ে থাকে। মার্গিক পন্থায় বলতে গেলে বাৎসল্য প্রেম, পুজোয় বাৎসল্য প্রেম। আমি সৃঞ্জন থেকে এখন কিছু একটা শুনতে চাইবো। বেশ, তো এটা নিয়ে যখন কথা হয়েছে দেখি থিমে কিছু করা যায় কিনা। তো একটা রবীন্দ্রসঙ্গীত হলো, তো এখন কিছু সিনেমার গান হোক। তো করার আগে এটা বলতে চাইবো যে পুজো প্রেমের সোর্সে কেন গানটা গাইছি। কারণ বাংলা সিনেমার একটা ব্যাপার আছে যে বাংলা অনেকগুলো সিনেমার কিছু কি ইভেন্টস, মুখ্য যে ব্যাপার স্যাপার থাকে ওটা পুজো ঘিরে হয়। ও বাবা, ঠিক আছে না, মানে পুজোটাকে অনেকভাবেই রাখা হয়। তো পুজোর সময় হয়েছিল এই ব্যাপারটা। তো এরকমই একটা সিনেমা হলো উমা, এবং তো এটা সেই সিনেমারই গান এবং আমার খুব প্রিয় একটা গান, তাই এটা গাইছি। এটার মধ্যে ভালোবাসার কথা আছে, এখন সেটা বাবা মেয়ের হোক, সিনেমার কনটেক্সটে বা যার মধ্যেই হোক। তো তবে খুব সুন্দর একটা গান, গানটার নাম হলো হারিয়ে যাওয়ার গান। বেশ বেশ। কিভাবে কত কি পুড়ে যায়, কখন কে জানে রাস্তার মোড়ে হাত নাড়ি, বিদায় বাসের সারি বুকের ভেতর ভারী, পাথরের ছোঁয়াটুকু পাই, কেন দিলি উপহারে আমার যা আছে তা তো শূন্য শূন্য খালি, চিন্তা খাম খেয়ালি সরচিত ধুলো বালি, মাখা কিছু অগোছালো দিন। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুজে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুজে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। আমিও হেরে গিয়েছিলাম, যতবার ভাবি আমি হলুদের ভিড় ঠেলে, ট্রাম লাইন নিচে ফেলে নীল সাদা আলো জেলে, গুনে ফেলি কেতাবের দাম। তোর কথা শোনা হয়ে থাক, তুই হাত বাড়ালেই কবিতা আসবে প্রাণে, পথ হারাবো তুফানে, তোকেই খুঁজবো গানে, আমি চাই তুই ভালো থাক। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুজে মাথা রাখ,
তোকে দিই হারিয়ে যাওয়ার গান। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুজে মাথা রাখ, তোকে দিই হারিয়ে যাওয়ার গান। খুব ভালো, খুবই ভালো। তোমার গলায় একটা আলাদা দরাজ ব্যাপার আছে, যেটা ধন্যবাদ। খুব খুব ডমিনেন্ট একটা ব্যাপার। পুজো মানেই প্রেম, প্রেম মানেই পুজো, এটা এবার আমাদের পুজোর মোটো। আমি ভাবছি এটা টি শার্ট বানাবো, বানিয়ে পুজোতে এটা লাগিয়ে বেশ কিছুদিন ঘুরবো। এটা আমাদের অনন্যা বলেছে। অনন্যা, পুজো প্রেম নিয়ে তোমার মতামত শুনলাম, এবার একটু তোমার কণ্ঠের নিবেদন শুনবো। এবার যেহেতু মানে প্রেমের গানের কথা হলো, তো এবার আমি লড়াই ফিল্মের থেকে কৌশিকী চক্রবর্তী এবং অরিজিৎ সিং এর গাওয়া একটি গান গাইছি, ওরে বাবা। কিছু কিছু কথা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শুনে সে আড়ালে, আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে, বাদলের গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান, আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান, অভিমান। তোমার এমনি আশা, এমনি চাওয়া, এমনি হাজার ছল সাজিয়েছ যেন, তোমার এমনি খেলা খেয়াল খুশি করছে কোলাহল, থামেনি এখনো, চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছে কত মন কেমনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা, কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শুনে সে আড়ালে, আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান, অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপ
বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। অপূর্ব অপূর্ব। আমাদের ভারতবর্ষের পুরাণে কথিত আছে যে শিব শক্তির দ্বন্দ্ব। তো শিব শক্তির দ্বন্দ্বের তাৎপর্য হলো যে শক্তি সবসময় বলে যে পৃথিবীতে প্রেম বা পৃথিবীতে এক্সচেঞ্জ, ভালোবাসা, কারোর জন্য কিছু করা, কাউকে রেঁধে খাওয়ানো, এগুলোর মধ্যে অনেক ভ্যালু। তো উনি এনকারেজ করেন দুর্গাপুজোর সময় দেবী দুর্গা রূপ ধরে পুরো ফ্যামিলি নিয়ে এসে বোঝান যে সেটার ইম্পর্টেন্স কি। আরেকদিকে আছেন শিব, উনি বলছেন কোনো কিছুর সব মোহমায়া হ্যাঁ, কোনো কিছুর কোনো ভ্যালু নেই, সবকিছু থেকে উইথড্র করে আলাদা থেকে নিজেকে অনুধাবন করাটা বেশি গুরুত্ব। শিবের কথা এখন শুনবো, শক্তির কথা শুনলাম, এবার শিবের কথা শুনবো। আমি কি শিব বললাম? তো এবারে আমি একটু দেহতত্ত্ব গান রাখছি। তো মানুষ এই ভবের মাঝে সবাই ধন দৌলত টাকা করি করে, টাকা টাকা করে, কিন্তু আমাদের শেষ বেলায় দেখা যায় কি, যেহেতু আমাকে শিব বলা হয়েছে, শিব তো শুধু হরণ করতে জানে। যখন শিব কারোর প্রাণটা নেয় তখন কিন্তু শিব কিন্তু চায় না যে তোমরা আসার সময় বাড়ি থেকে ওই টাকাগুলো নিয়ে আসবে, স্বর্ণগুলো নিয়ে আসবে। উনি তখন এইভাবে কিন্তু জাস্ট প্রাণটা নিয়ে নেয়। তো এই যে জীবনটা বৃথা, তো সারা জীবন যে আমি এত বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আমরা করি, যার যে কোনো মূল্য থাকে না, তো সেই বিষয়টা নিয়ে আমি এখন একটি গান শোনাচ্ছি, দেহতত্ত্ব একটি গান। পরীক্ষিত বালাজির কণ্ঠে এই গান। মাটির দেহ মাটি হবে, পরে হবে এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। আমি যখন পুজোয় দেখি খুব সুন্দর করে সেজে গুজে যাচ্ছে মানুষ, আমি তো এই লাইনে বেশি থাকি, মানে যেমন ধর আমি দেহতত্ত্ব গান, ভজন, তো এই দিকে আমি বেশি থাকি। গীতা, প্রভু আমাকে একটু গীতা পাঠ করায়, তো এর মধ্যে শুধুই থাকে যে মানুষের সুখ কাজ করলে কি হয় আর অসৎ কাজ করলে কোথায় যায়, তো এগুলা তো আমি পড়ি। তো যখন দেখি খুব গয়নাগাটি পড়ে আছে, আমি এগুলা গান আমার মনের ভেতরে এগুলো বাজে 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 বাজে, যেমন এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। মাটির দেহ মাটি হবে, পরে হবে এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে।
রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তার এ দেহ পচা দেহ, গরব কিসের ভার। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা পরে রবে পাখি যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা পরে রবে পাখি যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আপন স্বজন বলবে সেদিন, আপন স্বজন বলবে সেদিন, ও মরা ছুতে না এ দেহ পচা দেহ, গরব কিসের ভার। এ দেহ পচা দেহ, গরব কিসের ভার। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভার। অভিভূত অভিভূত, কারণ সত্যি দেহতত্ত্বের গান আমাদের সবাইকে হয়তো একটা চরম পরিণতির ব্যাপারে রিমাইন্ড করায় সবসময়। আমি আবার একটু মিথোলজিতে আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই। এই দ্বন্দ্বের কারণেই, যেহেতু মহাদেব সবসময় ইনসিস্ট করেন যে হ্যাঁ, লড়াইটা ওখান থেকে শুরু ওখান হয়ে থেকে- এখানে শেষ হয়ে যায়। যে কোনো কিছুর ভ্যালু নেই, শুধু ত্যাগ, নিজেকে উইথড্র করে রাখার শক্তি বলেন না না। তো এই দ্বন্দ্বের কারণেই কিন্তু শক্তি মহাদেবকে ত্যাগ করে একদিন চলে গিয়েছিলেন। তো তখন খুব হাহাকার করছিল সমস্ত জগৎ। তখন সবার ভক্তদের ডাক শুনে দেবী কাশীতে অন্নপূর্ণা রূপে প্রকট হন এবং সবাইকে রেঁধে বেড়ে খাওয়ান। তো রেঁধে বেড়ে খাওয়ান শুনলেই মনে পড়ে মায়ের কথা, ছোটবেলার কথা, ছেলেবেলার অনেক স্মৃতি। একেই মা দুর্গা মর্তে আগমন করছেন, আর ছোটবেলা থেকেই মায়ের সাথে মা দুর্গা মিলে মিশে একটা অন্য রকমের কিন্তু একটা এসেন্স ব্যাপারটায়। ছোটবেলার কি স্মৃতি দুর্গাপূজা নিয়ে তোমাদের? প্রথমে সৃঞ্জনকে দিয়ে শুরু করবো। আচ্ছা, আমার থেকে ছোটবেলার ব্যাপারটা প্রথমে বলবো, ছোটবেলার পূজার কথা ভাবলে যেটা সবচেয়ে আগে মনে হয় যে ছোটবেলার পুজোটা যেমন আমি কোনো একটা ফিল্টার দিয়ে দেখতাম। পিছনে তাকালে মনে হয় যে ছোটবেলার পুজোর রং টং গুলো অনেক বেশি ভাইব্রেন্ট ছিল। ছোটবেলায় আমি যা দেখতাম সেগুলো বেশি আনন্দ দিত। সেম জিনিস দেখি ততটা আর হয় না, বাট ঠিক আছে, আমি নিজেকে বুঝিয়ে দিই ওটা বড় হওয়ার একটা অংশ, ঠিক আছে। তবে হ্যাঁ, কিছু কিছু স্মৃতি আছে যেটা ছোটবেলায় মানে আলাদাভাবে, কারণ পুজো ভাব একটা কিন্তু মানে এস্টাবলিশ টার্ম হয়ে গেছে যে পুজো ভাব আমরা পাচ্ছি, পুজো ভাব, ঠিক না? ওই যে রোদের অ্যাঙ্গেলটা একটু পাল্টে গেল, ঠিক কালারটা পাল্টে যায়। হ্যাঁ, রোদের কালারটা একটু পাল্টে গেল, একটু অ্যাঙ্গেলটা পাল্টে গেল,
কোনোখানে আশপাশে শিউলি গাছে শিউলি ফুটলে সেই গন্ধটা আসে, এবং একটা খুব ঝাঁঝালো একটা ফুলের গন্ধ আসতো আমার মনে আছে ছোটবেলা, কারণ এটা আমি আমার বারান্দায় দাঁড়িয়ে গন্ধটা পেতাম, আর এটা পেলেই আমি গিয়ে মাকে জিজ্ঞেস করতাম যে মা এটা কি শরৎকালের সেই ফুলটা, তার মানে পুজো এসে গেছে, ওটার ইয়েই মানে বার্তা নিয়ে আসছে ওটা, গন্ধটা যেহেতু আমি পাচ্ছি। তো এমন অনেক স্মৃতি আছে ছোটবেলা বেরোনোতে, ছোটবেলা অল্প ঘুমিয়ে রাত্রেবেলা বেরোনো, ওটা একটা বিশাল স্মৃতি আছে। ছোটবেলায় মহালয়ার জন্য সেই ভোরে উঠে বসে থাকা, এখনো উঠি নিশ্চয়ই, কিন্তু আমি বলবো যে ছোটবেলার যে সেই ব্যাপারটা আমার মনে হতো যে যখন সেই ভোরবেলা উঠতাম, তখন মনে হতো যে আমি একটা খুব বড় একটা কিছু জিনিসের অংশ, এরকম মনে হতো। যে আমার মনে হতো যে তখন তার আমি এত জানতাম না যে হ্যাঁ সব বাঙালিরা করে, ওসব নিয়ে স্ট্যাটাস দেওয়া হয়, তখন তার ওসব ছিল না, তবুও মনে হতো যে মানে আই এম এ পার্ট অফ সামথিং বিগার, হ্যাঁ এরকম একটা ভাব আসতো। আমার মনে হতো যে নিশ্চয়ই সবাই এই ব্যাপারটাকে আমার ভাবে অনুভব করছে, এবং এই ব্যাপারটা পুজো দেখা সব মিলে ছোটবেলার অনেক স্মৃতি। আমি বলবো যে ছোটবেলা এবং বড়বেলার পুজোতে বেশ কয়েকটা ডিফারেন্স হয়ে গেছে, অনেকটাই ডিফারেন্স, ঠিক না? তো ওটাই মানে পুজোটাকে কিভাবে আমরা দেখি বা পুজোর সময় আমরা কি করি, সবটাই বয়সের সাথে সাথে পাল্টে গেছে। তবে আমার মনে হয় যে এই যে রিয়েলাইজেশনটা, যে আমরা যে দেখতে পাচ্ছি যে আমরা ছোটবেলায় কি করতাম সেটাও আমাদের মনে আছে, কিভাবে আমরা পুজোটা দেখতাম সেটাও আমাদের মনে আছে, এবং বড় হয়ে এখন সেটা কিভাবে পাল্টেছে এটাও আমরা বুঝতে পারি। এটা আমার মনে হয় যে এই ব্যাপারটাই এই জিনিসটাকে আরো বেশি উল্লেখযোগ্য বানায় যে পুজোটা আমাদের জীবনের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমরা নিজের বয়সের ডিফারেন্সটাকে পুজোর লেন্স দিয়ে দেখি বলতে গেলে, ঠিক না? কথাটা একটা আলাদাই ফিল্টার তৈরি হয়ে যায় কিন্তু বয়সের সাথে সাথে, কারণ যেভাবে ছোটবেলায় আমরা এনজয় করতাম পুজোটা, হয়তো সেভাবে না, একটু অন্যভাবে করি, অন্যভাবে করি, একটা অন্য রকমের ভালো লাগা। অনন্যা, তোমার ছোটবেলার পুজো, মেয়েবেলার পুজো কিরকম কেটেছে? আমি যখন একদমই ছোট তখন আমি আমাদের পাড়ার পুজো দেখতাম। আমি আগে যেখানে থাকতাম ওইখানে আমাদের ঠিক ঘরের সামনেই পুজো হতো, এবং ওই পাড়ার পুজোটার মধ্যে সব বাচ্চারা মিলে যে একটা আমেজ তৈরি হতো। ওইখানে কবে মূর্তি আসবে, আমরা যখন যেতাম মূর্তি সিলেক্ট করতে, এই সব মজা, তারপর বিসর্জনের একটা মজা, প্লাস সবাই যখন প্যান্ডেলে আসছে পুজো দেখছে, তখন এটা তো আমাদের পাড়ার পুজো, এই ভাবটা একটা খুব ছিল। এখন শহরে আসার পর পুজো দেখাটা একটু পাল্টে গেছে। এখন তো মানে এরকম আমাদের পুজো বলে কিছু হয় না, কিন্তু পুজো দেখতে বেরোই বন্ধুদের সাথে, মা বাবার সাথে, সবার সাথে পুজো দেখতে বেরোই। ওই ডিফারেন্সটাই এখন ফিল করি আর কি, একটু মিসও করি বলতে গেলে, বিকজ ওই ফিলটা একটু অন্যরকমই ছিল। কারণ ওইখানে পুজোতে যা হচ্ছে, পুজোর সামগ্রী থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, গান এবং বিভিন্ন ধরনের যে কম্পিটিশন হয় পাড়াতে, এই সবগুলোর পার্ট হওয়া, এগুলো হোল্ড করা কম্পিটিশনগুলো, এবং কে পার্ট নিচ্ছে, সব নাম লেখা, দৌড়োদৌড়ি, একটা খুব হই হুল্লোড় লেগে থাকতো। ওই মজাটাকে একটু মিস করি, কিন্তু এখনের পুজোর ভাবটা একটু অন্যরকম, কিন্তু মজা ঠিকই হয়, একটু অন্যরকম মজা। হ্যাঁ, তাই। রমা, তোমার মেয়েবেলা কি বলবো, আমি আসলে আমিও যে ঠিক আমাদের এলাকারই পুজো দেখতাম ছোটবেলায়। আমাকে বড় বলাটাও ঠিক হবে না, কারণ আমি এখনো ছোটই আছি। কেন জানো, আমি এখনো বন্দুক ফোটাতে চাই। পুজো আসলে আমি মাকে এখনো বলি আমাকে একটা আমরাও চাই, লোকে হাসবে দেখে বলি না মুখে, কিছু করার নেই। মা বলে আমাকে যে এখন যদি কেউ দেখে তুমি এরকম কি বলে ক্যাপ বন্দুক ফোটাচ্ছ, তাহলে কি বলে, বলতে দাও, মুখ আছে, যত মুখ তত কথা, বলতে দাও, আমার তো কাজ হয়ে যাবে। তো তখন আমি সবসময় এখনো মাকে বলি আমাকে একটু কিনে দাও একটা, তো মা আবার কিনে দেয়। তো অ্যাকচুয়ালি আমার ছোটবেলাটাকে কি বলবো, আমি একবার বড় হয়েছিলাম যখন ক্লাস 9-এ ছিলাম, তখন একটু বড় হয়েছিলাম। যেমন মনে করো আমাদের বন্ধুদের সাথে পুজো দেখতে গিয়েছিলাম, তো বন্ধুদের সাথে পুজো দেখার একটা মানে কি হলো, এটাকে খুশি বলবো না শাস্তি বলবো জানি না, ওরা আমাকে হাঁটি মানে হেঁটে পুজো দেখায়। মা বাবার সাথে গেলে কি হয়, গাড়ি দিয়ে যাও। তো ওইটাই আমার লাস্ট ছিল, বন্ধু বান্ধবের সাথে পুজো দেখা। কি বলবো, ওই মানে হাঁটতে আমি খুব কম পছন্দ করি।
তো এরপরে মানে মা বাবার সাথেই যাওয়া হয়েছিল, অনেক আগে গিয়েছে। আর এখন তো ওই প্রোগ্রামে থেকে প্রোগ্রামের পরে সবাই মিলে পুজো দেখি, সেটা একটা আলাদা মজা। প্রোগ্রামের টিমের সাথেই দেখা হয়? আমি আসলে নিজস্ব প্রোগ্রাম করি, আচ্ছা, কালচার সাংস্কৃতিক, তো যেমন ভক্তি এবং লোক। আচ্ছা, এটা মানে আমার নিজস্ব টিম নিয়ে আমি সিঙ্গেল পারফরমেন্স থাকি। ঠিক ঠিক। আর তোমার যে গানগুলো অনেকগুলো আছে বৈষ্ণব, একদম বৈষ্ণব ধর্মী গান, পুজোর সময় কিরকম গান গাওয়া হয়? যেমন মনে করেন আমরা শিল্পীরা, এটা ওরা আমার ভাই দাদা বোনেরাও বলতে পারবে যে আমরা যখন স্টেজে একটা পারফরমেন্স করি, আমরা একটা পারফরমেন্সের দ্বারা বা দুটো তিনটে পারফরমেন্সের দ্বারা বুঝেই নিই যে অডিয়েন্স কি চাইছে। ঠিক ঠিক ঠিক। তো ওই সেটার উপর ভিত্তি করে, আর আমার কাছ থেকে ওয়েস্টার্ন বলো বা অন্য কিছু গান মানে দর্শকরা চায় না, কারণ আমাকে যারা নেয় তারা আমার গান শুনে রাখে প্রথমে, তারা ওই সামনাসামনি দেখতে চায়, তো ওই গানগুলোই আমাকে রিকোয়েস্ট করে। ইভেন আমি বলে দিই যে আমাকে যে এবার প্রোগ্রামে ইনভাইট করেছে, ওনারা লিস্ট পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, তোমাকে দিদি আমরা মোবাইলে দেখেছি তুমি এই গানগুলো গেয়েছো, তুমি এই গানগুলোই আমাদের সামনে গাবে। তো সেই হলো আর কি। তো আমার এই তো মানে লীলা পাঠের সাথে সাথে গান চলে, কথার সাথে সাথে গান চলে, গানের মর্মর সঙ্গে সঙ্গে গান চলে, বুঝিয়ে বুঝিয়ে যাতে সবাই বুঝতে পারে গানের কি তথ্য। চেষ্টা করি আর কি ভক্তরা আশীর্বাদে যেন জয় করতে পারি সবার মন। ঠিক ঠিক ঠিক। সৃঞ্জন, তোমার থেকে এখন কিছু শুনবো। নিশ্চয়ই। তো যেটা বলেছিলাম, আজকের শেষ গান যেটা গাইছি সেটা আমার নিজের লেখা, এবং আমার ছোটবেলার কি কি স্মৃতি আছে। আচ্ছা, এটা একটা ছোট্ট একটা বলে নেই। আমি কলেজ সূত্রে বছর 3 ব্যাঙ্গালোরে ছিলাম, তো দুটো পুজো কেটেছে আমার ব্যাঙ্গালোরে। আর তখন যে একটা বাড়ি ফেরার টান মানে অনুভূত হয়েছে, এরকম আমি আর লাইফে কখনো কিছু ফিল করিনি। মানে সেটা একটা মানে অসহ্য ছিল। মহালয়ার দিন পরীক্ষা দিতে গেছিলাম উঠে, সেই পরীক্ষা শেষ হতে হতে অষ্টমী হয়েছিল, এবং সেই সময়টা একটা মানে শুধু মনে হচ্ছিল, আমি বাবা মাকে ফোন করে বলেছিলাম যে ঠিক আছে মাঝখানে একটু গ্যাপ আছে 2-3 দিন এসে যায় আগরতলা, একটু পুজো ঘুরে যায়। তো সেই সময় নাই এখানের কোনো রেডিওর চ্যানেল সেখানে আসে, সকালে উঠে ইউটিউবে মহালয়া শুনছিলাম। মানে সেই সময় একটা খুবই কি বলবো, একটা সাফোকেটিং ফিল হয়েছে। তো এই গানটা সেই ফিলটাকে নিয়ে লেখা। গানটার নামকরণ কিছু হয়নি, তবে আমি এটাকে বাতাস আমায় ডেকে যায় বলি। তো এটা সেটাই মানে নট ছোটবেলা, বাট যারা প্রবাসী আছে, যারা পুজোর মধ্যে থেকে পুজোকে অনুভূত করে না, তারা যে টানটা অনুভব করে সেটাই। বাতাস আমায় ডেকে যায়, আমি তার ঠিকানা রাখি, আকাশের রং মেখে যায়, আমি তার ছবি আঁকি, কাশ ফুলে আমি যাই ভুলে, ফেলে আসা দিন আমি ভেবে গেছি কিছু রাতে মন আমার কোথা থাকে, রেখে গেছি শুধু অ্যালবাম ভরা ছবি, বাতাস আমায় ডেকে যায়, আমি তার ঠিকানা রাখি। মোবাইলে
কেমন করে আমার সার্চ বারে খুঁজে পেতে চাই মহালয়া মোবাইলে তাকিয়ে মন কেমন কেমন করে আমার সার্চ বারে খুঁজে পেতে চাই মহালয়া মেলা মানুষ বেলুন ঘোড়া সবাই ছিলি কোথায় তোরা ছেড়ে নিজেরই মাটিকে কাশ ফুলে আমি যাই ভুলে ফেলে আসা দিন আমি ভেবে গেছি কিছু রাতে মন আমার কোথা থাকে রেখে গেছি শুধু অ্যালবাম ভরা স্মৃতি বাতাসময় ডেকে যায় আমি তার ঠিকানা রাখি বাতাসময় ডেকে যায় তোমারই তো কম্পোজিশন, রাইট? হ্যাঁ আমার ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর দেরি না করে অনন্যা, তোমার একটা গান শুনে নেবো এখন। আমিও এবার পুজো রিলেটেড একটা গান শোনাচ্ছি। জাগো জাগো মা তুমি বিশ্বরূপিণী অসুরনাশিনী কল্যাণদায়িনী জাগো জাগো মা দুর্গতি নাশিনী বিশ্বজননী সব সুখদায়িনী তুমি গো জননী জাগো জাগো মা তুমি জাগো কল্যাণী পাপহরণী তুমি জাগো শিবানী গিরিরাজনন্দিনী তুমি ভয়হারিণী নিখিল জননী জাগো জাগো মা তুমি জাগো মা জাগো জাগো মা ভবানী দয়ানী ভবানী দয়ানী মহাবাক্যবাণী সুরনর মুনি জনমানি सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी महावाक्य वाणी सुरनर मुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी दयानी भवानी दयानी भवानी অপূর্ব। বেগম পারভিন সুলতানার
কণ্ঠে প্রথম শুনেছিলাম গানটা। খুব সুন্দর গাইলে, খুবই সুন্দর গাইলে। আমরা এই অনুষ্ঠানে প্রায় শেষে এসে পড়েছি। বিদায় নেব ও দর্শকদের থেকে তোমার শেষ গানের মাধ্যমে আজ। আচ্ছা, তো এবারে আমি একটি লালন গীতি দিয়ে শেষ করছি। অবশ্যই অবশ্যই লালন অবশ্যই। গীতি। দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, তুমি কেন জানলে না, তুমি কেন জানলে না, সময় গেলে সাধু হবে না, ওরে মন, সময় গেলে সাধু হবে না। জানো না মন, খালি বিলে থাকে নামি জল শুকালে, জানো না মন, খালি বিলে থাকে নামি জল শুকালে, কি হবে বাঁধন দিলে, কি হবে বাঁধন দিলে, থাকে মোহনা সুখ না, থাকে মোহনা সুখ না, সময় গেলে সাধু হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খাটে মোরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে, গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না, সময় গেলে সাধু হবে না। আমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, আমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনে উদয়, লালন বলে তাহার সময়, ফকির লালন বলে তাহার সময়,
হবে না। দিন থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, তুমি কেন জানিলে না, তুমি কেন জানিলে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। সবাই ভালো থাকবেন। শুভ সপ্তমী। নমস্কার।